একবার উচ্চ স্বরে বলে হরিব ও ভাই মাদাই রে ও ভাই রে এমন দিন একেবার উচ্চ স্বরে বল হরি ভাই মাদাই রে ভাই রে এমন দিন আর হবে না হায় রে এমন দিন ওরে আর হবে হবে না না ও ভাই ও ভাই মাদাই রে ওই আমার এমন দিন এমন দিন আর হবে না একবার উচ্চ স্বরে আরে বলে হরিব ও ভাই মাদাই রে ভাইরে এমন দিন আর হবে না হয়ে খেবার উচ্চ স্বরে বল হরি ও ভাই মাদাই রে ও ভাই রে এমন দিন আর হবে না ও ভাই রে শুনছি রে ভাই সোনার সোনা হরি বল হরি বল ওরে মানব জানবার হবে না আমি শুনছি রে ভাই মানব জনম আমার মানব জনম আরে শুনছি রে ভাই সোনার সোনা ওরে মানব জানবার হবে না হায় রে জনম পাইয়া হরি নাম ওই হরি নাম লীলাই না না ও ভাই ও ভাই মাদাই রে ওই ওরে জনম নিয়া হরি নামে দালাইলাম না ও ভাই মাদাই রে আইরে এমন দিন আর ও একবার উচ্চ স্বরে আরে বল হরি বল মাদাই রে নামের শিরা আরে এমন দিন
কোনো দিন আর হবে না। আয় হাই রে নামের শিলা চলে বসে ওরে বাবা বেদে বই বিলাসে আহাইরে নামের শিলা ওরে জলবাসা ওরে বাবা ব্যাধি ওরে রোগ বিলাস ওরে প্রহ্লাদ গিনি কুন্ডে ওরে প্রাণে তোমাইল নায় ভাই মাদাহি রে অপ্রলাল অগ্নি কুণ্ডে ওরে প্রাণ তোমার মরল নয় বই আমায় মাতাই রে। শুনবেন আসিয়া অদ্বৈত রায় একটু বসো মামনি মাগো একটু নীরবন কথাগুলো একটু শোনেন। আলোচনা করতে আমাদের ভালো লাগবে যদি আপনারা মন দিয়ে শোনেন, যদি না শুনেন আমরা কথাগুলা কার কাছে প্রকাশ করব বাবা? আমরা 3 ঘন্টা তত্ত্বকথার ভিতরেই কাটাতে পারি যদি মহাপ্রভুর কৃপা সেই শ্রোতা আমরা আসরে পাই। হরিবল একটু মন দিয়ে শোনেন। আসিয়া অদ্বৈত রায় শনে মুখে দেখিতে পায় এই কলির গুড়ো বড় অন্ধকার। ও মাসি আসতে মা একটু মন দিয়ে কথা শুনে। আমরা সিলেটের ভক্তরা ভাগ্যবান নয়, মহা ভাগ্যবান। আমরা সিলেটের ভক্তরা শুধু ভাগ্যবান নয় বাবা, আমরা মহা পুণ্যবান। কেন জানি? পঞ্চতত্ত্বের মধ্যে কয়জন আছে? পঞ্চতত্ত্বের মধ্যে কয়জন মা? একটু জুড়ে বলবেন কয়জন? 5 জন। এই 5 জনের মধ্যে 3 জনের বাড়ি পড়ে দেয় আমাদের সিলেটে। বুঝতে পারছেন? পঞ্চতত্ত্বের 5 জনের মধ্যে 3 জনের বাড়ি পড়েছে আমাদের সিলেটে। হরিব দিলেন দাদা। এই 3 জন কে গো? ও মায়েরা বলে সর্বপ্রথম শিবাস পণ্ডিত, যার বাড়ি আমাদের বিয়ানীবাজার পণ্ডিত পাড়া পঞ্চকণ্ড। মন দিয়ে শোনেন, এই সিলেটকে গুপ্ত বৃন্দাবন বলা হয়। আমরা গৌর দেশের সন্তান হয়ে আমরা গৌর দেশে জন্ম নিয়ে বাবা আমরা গৌরী কিদন এখনো অনেকে জানি না। কিন্তু মহাজন বললেন যদি গৌরী না হইতো কেমনে ধরিতাম দেখ। আর রাধার মহিমা প্রেম রসসীমা এই জগতে জানাই তোকে। রাধা বাবে হরিভক্তি জীবের নিস্তার। আরে 3 বাঞ্ছা পুরাইতে কলিতে হইলেন গৌরাঙ্গ অবতার। শিবাস পণ্ডিতের বাড়ি আমাদের বিয়ানীবাজার পণ্ডিত পাড়া পঞ্চকণ্ড, যার নামে মহাপ্রভু শ্রী অঙ্গন করে দিলেন। আমার ভগবান বললেন আমার ভক্ত আছে যেখানে আমি চাই সেখানে, আমার ভক্ত নাই যেখানে আমি নাই সেখানে। কেন মহাপ্রভু শিবাসের নামে অঙ্গনটা করে দিলেন?
বলে মহাপ্রভু শ্রীবাসের প্রেম ভক্তির কাছে ঋণী হয়ে গিয়েছিলেন। ও বাবা, ভগবানের মা বাবা আসেনি? ভগবান বললেন আমার মা নাই, আমার বাবা নাই, এই জগতে আমার বন্ধু নাই, তবে যেজন আমায় আপনি করে নেয় আমি জনমে জনম তার হয়ে যাই। একটু মন দিয়ে শুনেন, আমরা তত্ত্বের মধ্যে এখন প্রবেশ করতেছি। যশোমতির সাথে ভগবানের কি কন্টাক্ট করা যে আমি খালি জন্মে জন্মে তোমার মা হইমু? ও মায়েরা, আপনারাও ভগবানের মা হতে পারবেন, আপনারাও ভগবানের বাবা হতে পারবেন। কেমন করে জানেন? যদি মা যশোমতির মতো আর নন্দ মহারাজের মতো ভগবানকে যদি আপনি করে নিতে পারেন, ভক্তগণ কি বলবো? যেদিন মহাপ্রভু শ্রীবাসের অঙ্গনে কীর্তনে করেছিলেন, এই কীর্তন চলাই অবস্থায় শ্রীবাসের ছোট্ট পুত্র, নাম ছিল তার গোপাল। হাতে দিয়ে দেন মা। আচ্ছা, আপনারা আমাকে এত টাকা দিচ্ছেন, সকালবেলাও প্রায় 1100 টাকার মতো পেয়েছি আমরা গোষ্ঠলীলায়। এই টাকাগুলা আমি আমার নিজের সেবায় লাগাই না বাবা। আমি ভারতের বৃন্দাবনে কীর্তনে গিয়েছিলাম। ভারতে তো আমরা প্রচুর কীর্তন করি, তবে ওই বৃন্দাবনেও আপনাদের আশীর্বাদে কীর্তন করেছিলাম। ওই বৃন্দাবন থেকে আসার সময় একটা আমি কিনে এনেছিলাম, এতটুকু বড়। আপনারা যারা আমাকে ভালোবাসিয়া কারো সন্তান স্বরূপ দর্শনী করেন, কারো ছোট ভাই জ্ঞানী আদর মমতা দিয়ে টাকাগুলা দেন, আমি যাবার সময় ওই টাকাগুলা থেকে ফল কিনে নিয়ে আমার ঠাকুর ঘরে গোবিন্দকে সেবা দিয়ে আপনাদের সবার জন্য গোপালের কাছে মঙ্গল প্রার্থনা করি। যারা টাকাটা দিচ্ছেন ওটা ভগবানের গোপালের সেবায় লাগবে মা। আচ্ছা শুনেন মন দিয়ে, শ্রীবাসের সন্তান মারা গিয়েছে, কিন্তু শ্রীবাস সন্তান মারা যাওয়ার পরেও সন্তানকে দেখতে যান নাই। কেন জানেন? সেদিন মহাপ্রভু শ্রীবাসকে প্রশ্ন করেছিলেন, শ্রীবাস রে, তোমার সন্তান মারা গিয়েছিল, তুমি কেন কীর্তন বন্ধ করলে না? আমি তো অন্তর্যামী, আমি তো সর্বজীবের খবর রাখি, কারণ আমার ইশারা ছাড়া একটা শুকনা গাছের পাতা মাটিতে পড়ে না। তখন শ্রীবাস নয়নের জলে কেঁদে কেঁদে বলেছিল, প্রভু গো, তুমি আমায় মানব কুলে পাঠাইয়াছ, তাই তো আমি আসিয়াছি। আর তুমি যখন যেতে বলবে আমি যেতে প্রস্তুত আছি। ওই সন্তানটা তুমি আমায় দান করেছ, আমি সন্তান মরলে সন্তান পাবো, কিন্তু যদি তোমার ভক্তের বাজার চাঁদের বাজার ভেঙ্গে যায়, এমন বাজার আমি আর কোনোদিন বসাইতে পারবো না। এ গৌর হরি হে দয়াময়, অনাথের না তুমি দিনহীনের বন্ধু। আমি পুত্র মরলে পুত্র পাবো, কিন্তু প্রভুর শরণ ছাড়া যদি হয়ে যায়, ভক্তের সঙ্গ যদি বিচ্ছিন্ন হয়ে যায়, এমনে চাঁদের বাজার তো আমি আর কোনোদিন নাও বসাইতে পারি। মহাপ্রভু নয়নের জলে কেঁদে কেঁদে সেদিন শ্রীবাসকে বলেছিলেন, শ্রীবাস, আজ আমি তোমার প্রেম ভক্তির কাছে ঋণী হয়ে গেলাম। আমার ভক্ত যদি আমার জন্য এটা ত্যাগ করিতে পারে,
বলে আমার ভক্তের জন্য আমি কিছু করে যেতে হবে। শুনো শ্রীবাস, আজ থেকে যত স্থানে হরিনাম সংকীর্তন হবে ওই আঙ্গিনার মালিক থাকবে তুমি, আর ওই অঙ্গনটার নাম হয়ে যাবে শ্রীবাস সঙ্গম। শুধু বাংলাদেশে নয়, লন্ডন, কানাডা, ফ্রান্স, সুইডেন, ইটালি, জার্মানি, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত স্থানে হরিনাম সংকীর্তন হয় ওই আঙ্গিনার মালিক আমাদের সিলেটের শ্রীবাস পণ্ডিত। আমরা ভাগ্যবান নাইনি বাবা, পাইলাম একজন যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। মন দিয়ে শুনে, শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু, যার অঙ্গুলির ইশারায় বিশ্ব ব্রহ্মাণ্ড চলে, সেই মহাপ্রভুর বাড়ি হই ঢাকা দক্ষিণ। আবার অনেকে বলেন মহাপ্রভুর জন্ম হয়েছে নবদ্বীপে। মহাপ্রভুর কোনো জন্ম হয় না বাবা, মহাপ্রভুর আবির্ভাব। বলে মহাপ্রভুর আবির্ভাব হইতে পারে নবদ্বীপে, কিন্তু আমাদের সিলেটের ঢাকা দক্ষিণ 3 মাস। কতদিন? 3 মাস সচিমায়ের মাতৃভাণ্ডে ছিলেন। এই তো 1 মাস ব্যাপী এই চৈত্র মাসে নানান ধরনের অনুষ্ঠান চলতেছে এই ঢাকা দক্ষিণ। ফাইলাম আমরা 2 জন। মহাপ্রভুর মামার বাড়ি হই, আমরা সবর জেলা মামার বাড়ি আছে গো। মহাপ্রভুরও মামার বাড়ি আছে বাহুবল, জয়পুর। আমি কিছুদিন আগে কীর্তন করে আসলাম। আর সর্বপ্রথম কীর্তন কোথায় হয়েছিল সেটাও বাংলাদেশে। সংকীর্তন হয়েছিল শ্রীবাস অঙ্গনে, আর কীর্তন হয়েছিল বাংলাদেশের কেতুড়ি নামক স্থানে দোল পূর্ণিমা রাত্রিতে। আমার নরোত্তম দাস ঠাকুর সর্বপ্রথম কীর্তন করেছিলেন। এই সিলেট থেকে 18 ঘন্টা লাগে যাইতে, আমরা কীর্তন করেছি কি। আচ্ছা আচ্ছা, এবার আসেন যিনি আমার গৌর হরিকে আনলেন। যিনি আমার মহাপ্রভুকে আনলেন, ওনার বাড়ি হই পঞ্চদতের বাম পাশে সাপ দাড়িওয়ালা বুড়ু গুসাই, হাতার মধ্যে ফাঁকনাসু। বলে তার বাড়ি সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামে জন্মগ্রহণ করলেন। যার মায়ের নাম ছিল নাবাদেবী, পিতার নাম ছিল কুপের আচার্য, যিনি শান্তিপুরের বাবলাতলায় বসিয়া 14 বৎসর গঙ্গা জল আর তুলসী পত্র দ্বারা আমার গৌর হরিকে ডেকেছিল। এই যে চৈত্র মাসের 2 তারিখ বারুণী স্নান হলো, কারা কারা গিয়েছেন একটু হাত তুলবেন। বাহ, এই চৈত্র মাসের 2 তারিখে যারা গিয়েছেন একটু হাত তুলেন মা। আচ্ছা দেখবেন আমি সত্য বলছি না মিথ্যা বলছি। যদি মনে করেন আমি মিথ্যা বলছি, আসলে আমাকে বলবেন আমি মিথ্যা বলছি। আর যদি আমার কথা সত্য হয় একটু কথাগুলো হৃদয়ে ধারণ করবেন। হরি বল। যে নদীতে স্নান করলেন, আপনারা যে স্নান করেন না, ওই নদীটার নাম কি? বলে ওই নদীটার নাম হচ্ছে জাদু কাটা নদী। আমি 9 বৎসর কীর্তন করেছি ওই অদ্বৈত প্রভুর বাড়িতে। ওই এলাকার ভক্তরা ভীষণ ভালোবাসে। এই গত বছর যখন কীর্তন করলাম, গেলাম অদ্বৈত প্রভুর বাড়িতে আমরা সবাই দর্শন করিতে। গিয়ে দেখি লন্ডন থেকে 3 জন ভক্ত এসে এই অদ্বৈত প্রভুর বাড়ির ধুলার মধ্যে গোড়াগড়ি যাচ্ছে। কিন্তু আমরা গৌর দেশের মানুষ হয়ে এখনো অনেক আছি দাদা, এই তীর্থধামগুলো এখনো দর্শন করার সৌভাগ্য হয়নি। যিনি 14 বৎসর কোনো খাওয়া দাওয়া নাই, 14 বৎসর গঙ্গা জল আর তুলসী পত্র দ্বারা মহাপ্রভুকে ডেকেছিল। অদ্বৈত প্রভুর শিশুকালে নাম ছিল কমলাক্ষ,
যারা গিয়েছে দেখবেন পঞ্চদত্ত মন্দিরের পাশে একটা দুর্গা মন্দির আছে, এখনো আছে না? ওই সময় আমল ছিল দিব্যসিংহ রাজার আমল। দিব্যসিংহ রাজার কুলপুরোহিত ছিলেন আমার অদ্বৈত প্রভুর পিতা কুপের আচার্য। মন দিয়ে শুনে, প্রতিদিন সবাই মায়ের মন্দিরে যায়। মায়ের মন্দিরে গিয়ে কি করে? তারা মা দুর্গাকে সবাই প্রণাম করে। একদিন শিশুপুত্র কমলাক্ষ, কমলাক্ষ কার নাম? বলে অদ্বৈত প্রভুর শিশুকালে নাম ছিল কমলাক্ষ। ও মায়েরা, পিতার কনিষ্ঠ আঙ্গুলে ধরিয়া, আমাদের হাতের মধ্যে আঙ্গুল কয়টি? 5টা। মায়েরা সন্তানকে কোন আঙ্গুলে কামড় মারেন? ওইটা। একটা দিন কোন কীর্তনিয়া বা কোন সাধুগুরু বৈষ্ণবকে জিজ্ঞাসা করেছেন, বলে আমরা যে ওই আঙ্গুলে সন্তানকে কামড় মারি, এই 4টা আঙ্গুলে আমরা দোষ হল কিতা? জিজ্ঞাসলেন। শুনেন আমরা বলি, মায়েরাও ওই আঙ্গুলে সন্তানকে আশীর্বাদ করেন, তাহলে ওই 4টা আঙ্গুল কি দোষ করলেন? 1 নম্বর। 2 নম্বর হলো মায়েরা কনিষ্ঠ আঙ্গুলে কামড় মেরে ডান পায়ে না বাম পায়ের নিচ থেকে দেন, ডাইন পাওটা কিতা দোষ করলেন? এগুলা বুঝতে হবে মা। কীর্তন শব্দের অর্থ কি? বলে ভগবানের কথাগুলা ভক্তের হৃদয় মন্দিরে ধাক্কা মেরে পৌঁছে দিতে হয়। আস্তে আস্তে বাবা, এই দেখেন আজ শিশুপুত্র কমলাক্ষ কনিষ্ঠ আঙ্গুলে ধরিয়া মায়ের মন্দিরে যাচ্ছে। মায়ের মন্দিরে গিয়ে দেখেন, এই দেখেন স্ট্যান্ডটা দেব, একটু দেখেন মা। দুর্গা মায়ের মন্দিরে গিয়ে, এটা সুনামগঞ্জের ঘটনা, কিন্তু আমাদের সুনামগঞ্জের ঘটনা। মায়ের মন্দিরে গিয়ে সবাই মা দুর্গাকে প্রণাম করছেন। বৃদ্ধ বয়স থেকে নবীন বয়স থেকে শিশু বয়স পর্যন্ত, পণ্ডিত জ্ঞানী গুণী মানি সবাই মা দুর্গার চরণে গিয়ে প্রণাম করছেন। এবার মায়ের মন্দিরে গিয়ে শিশুপুত্র কমলাক্ষের হাতটা ছেড়ে দিয়ে অদ্বৈত প্রভুর পিতা কুপের আচার্য, এই দেখেন গিয়ে মাকে প্রণাম করছে। এবার শিশু সন্তানকে বলছেন, বাবা আমি তো মা দুর্গাকে প্রণাম করলাম, হ্যাঁ এবার তুমি মাকে প্রণাম করো। 12 বছরের শিশু সন্তান কোনো কথা বলছে না। কমলাক্ষ, 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 যাও তুমি মাকে প্রণাম করো। শিশুপুত্র কমলাক্ষ মাকে প্রণাম করছে না। এখন যদি একটা ছোট ভাইকে আসরে এনে বলি তুমি রাধা গোবিন্দকে প্রণাম করো, সে যদি বলে আমি প্রণাম করবো না, সবাই মন্দ বলবেন, বলে দেখো সে আমার ভগবানকে অপমান করছে। শিশুপুত্র কমলাক্ষকে পিতা বলছেন প্রণাম করো, কিন্তু পিতা প্রণাম করছেন, সন্তান প্রণাম করছে না। বলছে বাবা আমি ওই মাকে প্রণাম করব না। কি এত বড় কথা? রাজ্যের মধ্যে যারা বসা ছিলেন সবাই শুনলেন ওই কথা। কথাটা চলে গেল দিব্যসিংহ রাজার কানে। কি এত বড় সাহস, আমার মাকে প্রণাম করবে না,
তাহলে দেখি সে কে এত বড় সন্তান, কার এত বড় সাহস আমার মাকে অপমান করে। এসে দেখে কুপের আচার্যের সন্তান কমলাক্ষ ডাক দিলেন, ও কুপের আচার্য, কুপের আচার্য, এই জগতের সবাই আমার মাকে প্রণাম করে, তোমার সন্তান কেন আমার মাকে প্রণাম করছে না? যদি তোমার সন্তানের ভালো চাও, যদি তোমার সন্তানের মঙ্গল চাও, তাহলে বলো আমার মাকে প্রণাম করতে। আমি সব কিছু সহ্য করব, কিন্তু আমার মাকে কেউ অপমান করলে আমি তো সেটা সহ্য করতে পারবো না। যাও, হাত মাথার মধ্যে ধরিয়া জোর করে শিশুপুত্র কমলাক্ষকে নিয়ে গেলেন মায়ের মন্দিরে। শিশুপুত্র কমলাক্ষ যখন মা দুর্গাকে প্রণাম করবে, সাথে সাথে মা দুর্গার কাঁটা সম্মুখ থেকে পিছনের দিকে ফিরে গিয়েছে। জোকার দেব গো। সম্মুখ থেকে পিছনের দিকে ফিরে গিয়েছে। কেন? মা কেন প্রণাম গ্রহণ করলেন এই 12 বৎসর সন্তানে? দেখলেন উনি হচ্ছে আমার স্বামী দেবের দেব মহাদেব। আমার স্বামী তো আমাকে প্রণামে করিতে পারে না। সাথে সাথে দিব্যসিংহ রাজা বললেন, বেরিয়ে দাও, সে কোনো মানব নয়, তার ভিতরে কি অলৌকিক বস্তু আছে। সাথে সাথে কুপের আচার্য আমার অদ্বৈত প্রভুকে নিয়ে শান্তিপুরের বাবলা তলায় চলে গেলেন। শান্তিপুরের বাবলা তলায় বসে বললেন, তুমি আমার গৌর হরির আরাধনা করো। এই কলির জীবকে উদ্ধার করতে হলে মহাপ্রভুকে দরাদামে আনতে হবে। কি করলেন? শান্তিপুরের বাবলা তলায় বসিয়া গঙ্গা জল আর তুলসী পত্র দ্বারা আমার মহাপ্রভুকে ডাকতে শুরু করলেন। প্রতিদিন তুলসী পত্র ছাড়েন, ওইটা বাইটল যায়। আর যেদিন 14 বৎসর পূর্ণ হলো, ওই দিন দেখা যায় তুলসী পত্রটা উজান যায়। তুলসী ধরে মাত্র জলস্য চলিকেন বা বিক্রিতাং সমাতারাং বক্তব্য বক্তব্য শ্লোক বৃন্দায় তুলসীতে পায় প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় গোবিন্দায় নমো নমো। ও মাইরা, যেদিন 14 বৎসর পূর্ণ হলো বাবা, ওই দিন তুলসী পত্র উজানে যায়। আর মা সচিরানী সুরদনী গঙ্গার ঘাটে স্নান করছেন। আর ওই তুলসী পত্রটা 7টা প্রদক্ষিণী করিয়া সচী মায়ের নাভি মূলে গিয়ে বিলীন হয়ে গিয়েছিল। সেদিন আমার শ্রীমন মহাপ্রভু অদ্বৈতকে স্বপ্নাবেশে দর্শন করালেন। অদ্বৈত রে, আমি তোমার প্রেম ভক্তির হুঙ্কারে আর থাকতে পারলাম না। আমি কিছুদিনের ভিতরে শ্রীধাম নবদ্বীপে সচী মায়ের মাতৃভাণ্ড আলোকিত করে এই কলির যুগে আমি আবির্ভাব ঘটাবো। মহাপ্রভু কখন আসলেন? ও মায়েরা, আমাদের তো সবার জন্মের তারিখ জানা আছে। মহাপ্রভু কখন আসলেন? ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি উলুর্ধনি। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি তুলিয়া। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি। শুভক্ষণে জন্ম লীলা গৌরী গুণমণি। আরে শুভক্ষণে জন্ম লীলা গৌরী গুণমণি। আমরা কলির জীবের ভাগ্য ভালো, কলির জীবের ভাগ্য ভালো, কলির জীবের ভাগ্য ভালো, কলির জীবের ভাগ্য ভালো। পূর্ণ গৌর উদয় হলো, কলির জীবের ভাগ্য ভালো। পূর্ণ গৌর
এতই হলো কলির জীবের ভাগ্য ভালো, 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 কলির জীবের ভাগ্য ভালো। কলির জীবের ভাগ্য ভালো, সবাই প্রেমানন্দে হরি বলো। কলির জীবের ভাগ্য ভালো, প্রেমানন্দে হরি বলো, কলির জীবের ভাগ্য ভালো, প্রেমানন্দে হরি বলো। কলির জীবের ভাগ্য ভালো। জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সতীজন একটা কীর্তনের আমন্ত্রণ পত্র, অষ্টপ্রহর ব্যাপী শ্রী গৌর গোবিন্দের নাম লীলা সংকীর্তন মহোৎসব উৎসবঙ্গন শ্রী লোকনাথ বাবার মন্দির করের পাড়া সিলেট 25, 26, 27 চৈত্র 9, 10, 11 এপ্রিল উক্ত হরিনাম সংকীর্তনে আপনারা সবাই আমন্ত্রিত। আচ্ছা, আরেকটি কীর্তন অষ্টপ্রহর ব্যাপী নাম লীলা সংকীর্তন মহোৎসব, তারিখ হচ্ছে 20, 21, 22 চৈত্র 4, 5, 6 এপ্রিল। আয়োজনে গীতাসংঘ ফনিটুলা সিলেট। কীর্তনীয় সেন শিবানন্দ বৈষ্ণব সিলেট, বিধুচন্দ্র সিলেট, চম্পারানী দাস করের পাড়া সিলেট, গিরিরাজ দাস জুয়েল সিলেট এবং রাজীব দেশ সুনামগঞ্জ। দাদা কি বলতে চাইছিলেন? আর আমাদের একটা সনাতন ধর্মের ভাই, নাম তার হচ্ছে অভিজিৎ চৌধুরী, বয়স মাত্র নবীন, বয়স 14 বর্ষ। তার সমস্যা হচ্ছে মেরুদণ্ডতে হাড় বাঁকা হয়ে গিয়েছে। তার বাড়ি গাড়ি সব কিছু বিক্রি করে চেন্নাই সিএমসি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছে, কিন্তু খুব বেশি ব্যয়বহুল চিকিৎসা। তো ভক্তগণ, তার জন্য আপনারা একটু আশীর্বাদ করবেন, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার যেন আমাদের গৌর দেশের মানুষ, আমাদের গৌর দেশে যেন আবার সুস্থভাবে ফিরে আসে। সবাই বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে। সুধীজন করের পাড়ার এই কীর্তনের আপনাদের কাছে ভক্তরা যাবেন, তারা ভিক্ষা করে কীর্তন দিচ্ছে। যে যা পারে এই ভগবানের ভক্তির সেবার জন্য একটু তাদেরকে অর্ঘ্য দান করবেন। এবার আমার মহাপ্রভু নিত্যানন্দকে বলছেন, বলে নিতাই দাদা যাও কলির জীবের দ্বারে দ্বারে, হরে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দিও তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দিও তারে। জাতের বিচার করো না নিতাই, জাতের বিচার করো না নিতাই, জাতের বিচার করো না নিতাই, যারে দেখবে কৃষ্ণ নাম দিও, জাতের বিচার করো না নিতাই, নাম দিও জাতের বিচার করো না নিতাই, জাতের বিচার করো না নিতাই, জাতের বিচার করো না নিতাই। সবাই প্রেমানন্দে হরি বলো, জাতের বিচার করো না নিতাই, প্রেমানন্দে হরি বলো, জাতের বিচার করো না নিতাই, প্রেমানন্দে হরি বলো। জাতের বিচার করো না নিতাই। এই দেখেন আমার মহাপ্রভু নিত্যানন্দকে বলছেন, শোনো শোনো নিতাই দাদা, তুমি যাও কলির জীবের ধারে ধারে, যারে তুমি দুটি নয়নে দেখবে, আরে তুমি মধুর কৃষ্ণ নামে দিবে। তখন নিত্যানন্দ বলছেন, ভাই যদি কলির জীবের কোনো ভক্ত নাম নিতে চায় না, দেখবেন একটা গ্রামে যদি কীর্তন হয় সবাই কি কীর্তনে অংশগ্রহণ করে বাবা? দেখবেন কেউ 50 কিলোমিটার দূর থেকে আসে, আর কেউ গ্রামের মধ্যেও থেকে সে ভক্ত সঙ্গ করতে সুযোগ পায় না। হরিবল।
এই বলছেন শুনো, যদি কেউ নাম নিতে না চায়, আরে প্রথমে ধরিও হাতে, যদি না চায় নাম নিতে, প্রথমে ধরিও হাতে, যদি না চায় নাম নিতে। ও নিতাই রে হরি বল। নিতাই রে প্রথমে ধরিও হাতে কৃষ্ণ নাম দিও তারে লুটাইয়া পড়িও তার পায়, ও হায় রে লোটাইয়া পড়িও তার ভাই পায়ে ধরে নাম বিলাইও, ওরে পায়ে ধরে নাকি ভাইও পায়ে ধরে নাম বিলাইও, পায়ে ধরে নাম বিলাইও, কলির জীবের দারে দারে গিয়ে পায়ে ধরে নাম বিলাইও, বলি দিবে বাবা নাকি ভাইও বিলাইও, ভাইও পায়ে ধরে নাম বিলাইও, পায়ে ধরে নাম বিলাইও, প্রেমানন্দে হরি বলো, পায়ে ধরে নাম বিলাইও, হরি বলো পায়ে ধরে নাম বিলাইও, হরি বলো পায়ে ধরে নাম বিলাইও। বলে নাম তারা যদি নিতে চায় না, বলে প্রথমে তার হাতে ধরবে। ও মায়েরা এই দেখেন, প্রথমে তার হাতে ধরবে, হাতে ধরার পরে যদি নাম নিতে না চায়, তার পায়ে ধরবে, পায়ে ধরে নাম বিলাইবে। আর কি করবে জানো, একবার তার দুটি হাত উপর দিকে তুলাবে। সবাই দুটি হাত তুলেন, সবাই আস্তে আস্তে, সবাই একবার দুটি হাত তুলেন। মা ও দিদি হাতটা তুলে, হাতটা তুলেন, প্রেমানন্দে গৌরনীতের মতো হাতটা তুলে হাত তুলাবে। আর বলবে কি জানো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 সবাই হাত হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি হরে বল। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে। এবার মহাপ্রভুর আদেশ পেয়ে নিত্যানন্দ আমার জীবের দ্বারে দ্বারে যাচ্ছেন, আর তাকে দেখছেন, তাকেই বলছেন একেবারে বলো রে, একেবারে বল রে, একেবারে বলো রে, একেবারে বল রে, বল হরে মধুমাখা কৃষ্ণ নাম একেবারে বল রে, মধুমাখা কৃষ্ণ নাম একবার বল হরে, মধুমাখা কৃষ্ণ নাম একেবারে বল রে, একবারে বল হরে, একেবারে বল রে, একবারে বল হরে, একেবারে বল রে, মধুমাখা কৃষ্ণ নাম একবারে বল হরে, মধুমাখা কৃষ্ণ নাম একেবারে বল রে, একবারে বল হরে, একেবারে বল রে, একবারে বল হরে, একেবারে বল রে, মধুমাখা কৃষ্ণ নাম একবারে বল হরে, মধুমাখা কৃষ্ণ নাম একেবারে বল রে, হরি বল হরি বল হরি বল হরি বল। আহারে আহারে। ভক্তগণ প্রথমে দেখা হয়ে গেল জগাই মাদাইয়ের সাথে, দাদাও ডাকতেছে, ওই দাদা ডাকতেছে জগাই মাদাই। এই দেখেন যারা নবদ্বীপে কন্টিনিউ মদ পানে করে, মদ হচ্ছে দুই প্রকার, জাগতিক জগতের কেউ যদি মদ খাইয়ে কইরে আমি সিলেটের মধ্যে হিরো, হ্যাঁ, আর যখন মদের নেশা নেমে যায় তাই হইয়া যায় জিরো।
আর যদি নববৃন্দাবনে কেউ যদি কৃষ্ণ প্রেমের মদে পানে করিতে পারে, সেই মদের নেশা জন্ম জন্মান্তরের জন্য লেগে যায়। জাগতিক জগতের মদে খাইলে মানুষ ধ্বংস হয়ে যায়। জাগতিক জগতের মদে খাইলে রে ভাই মানুষ নেশাগ্রস্ত হয়ে মাতাল হয়ে যায়। আর নববৃন্দাবনে বসিয়া যদি কেউ কৃষ্ণ প্রেমের মদে পানে করিতে পারে, তার জন্ম জন্মান্তরের জন্য কৃষ্ণ কৃপা হয়ে যায়। আজ জগাই মাদারির সাথে দেখা হয়েছে, বলছেন জগাই মাধাই এই দেখেন, একটু দেখি দাদা, একটু লক্ষ্য করেন, আর অল্প সময় আছে আপনাদের চরণে। এই দেখেন জগাই মাদাই মদ খাইলে তো বুঝুন মানুষের অঙ্গভঙ্গি কেমন থাকে, মাতাল হয়ে টাল হয়ে আটতেছে। হঠাৎ জগাইয়ের নয়নে পড়েছে, আচ্ছা আচ্ছা না সমস্যা না, হ্যাঁ দেখে কার যেন একটা ললাটে তিলক, কাঁধে ভিক্ষারে ঝুলি, আর মাথায় একটা হরি নামের নামাবলী, আর নদিয়া রাজপথ দিয়ে হাঁটছে আর বলছে একেবারে বলো রে, একেবারে বলো রে, একেবারে বলো রে, একেবারে বলো রে, ওই সুদামাকা হরি নাম একেবারে বলো রে, ওই সুদামাকা হরি নাম একেবারে বলো রে, তোমার মানব জন্ম ধন্য করো একেবারে বলো রে, মানব জন্ম ধন্য করো একেবারে বলো রে, একেবারে বলো রে, একেবারে বলো রে, একেবারে বলো রে, একেবারে বলো রে। কে 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 বলছে হরিবল বলার কথা? এই নবদ্বীপে এত বড় সাহস পর্দা কার, যে জগাই মাদারির সামনে হরিবল বলছে? মোদিকে মাতাল জগাই মাধাই নিতাইকে দর্শনে করে বলছে নেই তোমরা কে রে? বলে তুমি আমাদেরকে চিনো না। এই নবদ্বীপে আমরা দুই ভাই, আমার নাম হলো জগাই আর আমার ওই ভাইয়ের নাম হলো মাদাই। বলে তোমরা কি করো? বলে আমরা কন্টিনিউ সুরা পান করি। বলে আর কি করো? বলে আদে আমাদের কথা এই নবদ্বীপে অঞ্চলে। বলে তোমরা একবার হরিনাম নাও। বলে কিসের হরিনাম? যাও এই বাজারে হরিনাম বিকবে না। এই কিন্তু মহাপ্রভুর আদেশ, গৃত পাপী দুরাচার নিন্দুকি পাষণ্ডয়ার, যারে দেখবে তুমি তাকে কৃষ্ণ নামে দিবে, নামে থেকে যেন কেউ বঞ্চিত না হয়। জগাই মাদাইকে বলছেন জগাই মাদাই, যে প্রেমে গুলোকে গোপনে ছিল সেই নাম এবার প্রকাশ হলো। সেই নাম নিয়ে তোমরা মহাপাপী উদ্ধার হয়ে যাও। কি আমরা পাপী? বলে তোমরা পাপী না, তোমরা যে নাম থেকে বঞ্চিত হয়ে গিয়েছো, তোমরা জাগতিক জগতের নেশায় আসক্ত। ওরে জগাই ওরে মাদাই, তোমরা একবার কৃষ্ণ প্রেমের নেশায় ডুব দাও। জগাই মাদাই ঘাড় ধাক্কা দিচ্ছে, মন দিয়ে শুনেন। ঘাড় ধাক্কা মেরে অনেক দূরে পেলে দিয়েছে নিত্যানন্দকে। নবদ্বীপের মাটিতে লুটিয়ে পড়লেন নিত্যানন্দ দাদা। হে ভক্তগণ, এমন জুড়ে ধাক্কা মারলেন, অনেক দূরে পড়ে গেলেন, কিন্তু নিত্যানন্দ প্রভু কোনো কথা বলছেন। গৌর হরিকে স্মরণে করছেন আর বলছেন গৌর হরি, এমন মহাপাপীর কাছে আমায় প্রথমে তুমি পাঠালে। নাম তো নেওয়া দূরের কথা, ওই নামই তারা শুনতে ভালোবাসে। নিত্যানন্দ প্রভু আমার, নিত্যানন্দ প্রভু আমার মা,
মাটি থেকে উঠিয়া নয়নে জলে কেঁদে কেঁদে বলছে রে জগাই রে মাদাই, তোমরা যদি আমাকে 1000 বারে পেলে দাও, আমি কিন্তু তোমাদেরকে প্রেম দিব। বলে ওই বাজারে ওই প্রেম চলবে না, অন্য বাজারে চলে যাও। জগাই বলে মাদাই ভাই তাকে ভালো করে নাম দিয়ে দে। মাটির কলসি নিয়ে আমার নিত্যানন্দ প্রভুর মাথায় বাড়ি মেরেছে। মাথায় যখন বাড়ি মেরেছে বাবা, খন্ড খন্ড হয়ে নিত্যানন্দের মস্তক দিয়ে রক্ত ঝরছে। নিত্যানন্দ প্রভু জগাই মাদাইকে বলছেন, জগাই মাদাই ভাই, খন্ড খন্ড যদি হয়ে যায় নিত্যানন্দের প্রাণ, তবুও এই শ্রী বদনে না ছাড়িবে কখনো গৌর কৃষ্ণ না।